দোস্ত, আজকে তো দুই বন্ধু বহুত দিন পরে একসাথে আগের মতো একটু বেড়ালাম। তুমি আজকে কোথায় আছো? আমরা কোথায় কোথায় গেলাম? এখনকার এই মুহূর্তের ফিলিংসটা কেমন একটু যদি বলো। এখনকার পরিবেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা আছি আনন্দনগরের শেষ প্রান্তে। আমরা দুই দোস্ত নাগরের থেকে যাত্রা শুরু করে আমরা সীমাখালী হয়ে খালিকা উপজেলা হয়ে বালি বালিডাঙ্গা দিয়ে আমরা বড়ইছড়া দিয়ে আসি। এখন আমরা আনন্দনগর শেষ প্রান্তে আসে মুষলধারে বৃষ্টির নদী কবলে পড়ে এখানে আমরা সুন্দর একটা প্রকৃতির দৃশ্যে আমরা এই বৃষ্টি অনুভব করতেছি। এবং ছোটবেলায় যে ফুটবল খেলতাম এরম বৃষ্টির মাঝে, সেই বৃষ্টির সেই প্রকৃতিগুলো ফিল করতেছি আমরা। এখন আমরা সেই 20 বছর আগে যে প্রকৃতি অনুভব করতাম, সেই প্রকৃতিটা আমরা এখন এখানে বসে একটা ছোট্ট দোকান ঘরে বসে অনুভব করতেছি। এখন আমরা এত ভালো লাগতেছে, অনেকদিন পর দেখা দুই বন্ধুর সাথে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ হলো। এবং বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মনে হয় 2-1 ঘন্টা নামলে এখানে বন্যার একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। এখন শুধু মাঠে প্রকৃতি ধান আর ধান, ধান কাটা হয়ে গেছে। এখন মানুষের মাঝে একটা আনন্দের শক্তি ফিরে আসছে। মানুষ এখন ঘরে থেকে বেরোইতেছে না এই বৃষ্টির মধ্যে। সবাই ঘরমুখী হয়ে ঘরে বসে আছে। ঈদুল আজহার ঈদের পরের দিনই আমরা ঘুরতে বেরোয়েছি এবং আবহাওয়া উপলক্ষ করে আমরা সবাই খাওয়া দাওয়া করে দুই বন্ধু প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। এবং প্রকৃতি আপনারা নিজ স্বাস্থ্যকেই দেখতে পাচ্ছেন কি ধরনের বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টিতে আমরা মনে হয় আমরা এখনো ফুটবল নিয়ে মাঠে নেমে যায়, এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কিন্তু দোস্ত, আজকে ঘুরে যে মজা পেলাম তা ভাষায় প্রকাশ করা যায় না। আমি ঢাকা থেকে এসেছি আমার বন্ধুর সাথে দেখা করতে। আমরা দুই বন্ধু আজকে সারাদিন চিল করব, প্রকৃতির মাঝে হারিয়ে যাব। তুমি ধরো, ভিডিও চলতেছে। দর্শক, দেখেন চারদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। এখানে আমার সামনে একজন ব্যক্তি বসে আছেন। আর মানে কি বলা যায় যে এত বৃষ্টি হচ্ছে যে এখান থেকে 100 হাতের দূরে কিন্তু দেখা যাচ্ছে না, সাদা একদম। আমার বন্ধু সাইকুল আর আমি একসাথে ঘুরলাম। তো শালিকার এসে একটা অনুষ্ঠান দেখলাম যে হচ্ছে শালিকা থানা স্কুল। এই বৃষ্টির মধ্যে তাদের অনুষ্ঠানটাও হয়তো বা সেরকম হবে না, জাঁকজমক করলে। যাই হোক, আমরা এখন বাউলিয়ার ভিতর আছি। এরপরে আমরা যাবো কুমারকুটার এদিকে। আমাদের একটা বন্ধু আছে ইন্দ্রজিৎ, তার সাথে দেখা করবো। অনেকদিন পরে বন্ধুর সাথে ঘুরলাম। আজ দীর্ঘ মেলা দিনই এইভাবে ঘুরতে পারি না। আজকে ঘুরেছি, ভালো লাগতেছে খুবই। তোমার কথা নিবা না? কাকার নামটা আমি একটু জিজ্ঞেস করে বেঁধে দাও, টিকিটটা বাদাও। কাকার একটু। তুমি পড়াশোনা করো, কিরাম বাদাইলে তুমি? আপনার নাম কি? মোহাম্মদ সুসামুল্লাহ। আপনার কি এই গ্রাম বাড়ি? আনন্দনগর বাড়ি। ও আচ্ছা। এই দোকান থাকার? দোকানটা আমার। আপনার দোকান? ও আচ্ছা আচ্ছা। এটা কতদিন এই দোকান করেছেন? দোকান মেলা দিন 25 বছর হবে। বেচা কিনা হয় বলে? ওই গ্রাম খরিদ্দার 2-4-5 জন আসে বসে চাকছে, চা মা খায়। আচ্ছা। এখন কি বাজারে যাচ্ছেন? না, এখন বাজারে যাব না, বৃষ্টি হচ্ছে, যার আশায় ছিল যাব না। এলাকার পরিবেশ কেমন, মানে মারামারি আমাদের এলাকা সুন্দর, সব মিলে জুলে একতাবদ্ধ হয়ে চলাফেরা করি।
এখানে কি সবাই হিন্দুদের বসবাস? না, মুসলমান, এই জায়গা সব মুসলমান। হিন্দু থেকে আমার গ্রামের পরে পূর্ব পাশে। ওই সামনের দিকে, তাই হ্যাঁ না? হ্যাঁ, সামনের দিকে। দর্শক দেখেন, আমাদের এ জায়গা এত মিলতাল তা বলা যায় না। এখন কিন্তু বৃষ্টি কমেছে, এই যে দেখেন, হ্যাঁ, এখন বৃষ্টি কমে গেছে। এখন বৃষ্টি কমেছে। আর এবার ফসল কেমন হয়েছে আপনাদের? ফসল খুব ভালো হয়েছে, ফসলে ফলন হয়েছে, মানে একটু দুর্ভোগে কষ্ট পাওয়া গেছে এই আর কি, সময় লাগিয়েছে। এখানে বসবাস করা কি কেমন অনুভব হয়? কেমন? আপনার এই গ্রামে যারা শিক্ষিত ব্যক্তি আছে, ভালো ভালো চাকরি করে, এরকম লোকজনের নাম জানেন? চাকরি ওই মাস্টারি চাকরি ফাকরি আছে, এই ওমর আছে, রাব্বি আছে, এনজিও চাকরি করে। আপনার ওই ওই আসান আছে, এলাকা চেয়ারম্যান হচ্ছে গিয়ে আমাদের তালিকা লিটন, আরুস, ও আরো জানেন। কুমারকোটা বাড়ি, আরুস আছে বর্তমানে। এরপরে ইলেকশন হলে আবার নতুন হবে, এখন সে আছে। ও দীর্ঘ 15 বছর এই যে একাধারে চেয়ারম্যান, লোক খুব ভালো, খুব ভালো পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। এই আর কি। দেখেন প্রকৃতির যে পরিবেশটা এখানে থেকে আমরা ফিলিংস করতেছি। এই তার দোকানের সামনে কিন্তু শাক গাছ লাগানো আছে। আর এই যে দেখেন যে মাটির যে চারিপাশে সে কিন্তু পানি আসবে না, তার জন্য কিন্তু এটা ব্যবস্থা করেছে। এটা খুব আগে খেলে দোকানের মতো লাগছে। আর তুমি কি আর কিছু বলবা? এখানকার পরিবেশ যেভাবে আকাশে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি কমছে, পরিবেশটা খুবই সুন্দর। এবং মাঠ দুরু ফাঁকা মাঠ, এবং ছোট ছোট ঘাস, গরুগুলো বৃষ্টির ভিতরে খাচ্ছে, সৌন্দর্যের প্রকৃতি মাঝে বিলিয়ে দিতেছে। আমার বন্ধু আর আমি এখন আরো সন্ধ্যা পর্যন্ত ঘুরবো এবং বিভিন্ন জায়গা যাব, বিভিন্ন জায়গার প্রকৃতির অনুভব করব, বিভিন্ন গ্রামের ভিতরে যাব, বিভিন্ন লোকের সাথে কথা বলবো, এবং আমরা সর্বশেষ মিশন আমরা শেষ করব।